হ্যালো, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। চালের গুঁড়া ছাড়াই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। বাংলাদেশ থেকে পাঠানো তালের পিউরি দিয়ে তালের পিঠা আজকে বানাবো। যদিও তালের সিজন এখন নাই, তো এই যে ঠিক এভাবেই তালের রসটাকে জাল করে ঠান্ডা করে বয়ামে ভরে সুদূর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে। সেই তালের রস দিয়ে আজকে পিঠা বানিয়ে খাবো এবং রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে পরিমাণ মতো তালের পিউরি নিয়ে নিচ্ছি, আর পরিমাপটা বরাবরের মতোই ডেসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ অনেক ভালো হয়। দিয়ে দিলাম চিনি আধা কাপ পরিমাণ, চাইলে বেশিও দেওয়া যাবে। আর এইখানে প্রায় 1 কাপের মতো আমি তালের পিউরি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সুজি আধা কাপ পরিমাণ, পাউডার মিল্ক দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ, আর ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবারে দিয়ে দিব কোরানো নারকেল 1 কাপ পরিমাণ। নারকেলের পরিমাণটা বেশি হলে এই পিঠাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে, প্রতি কামড়ে কামড়ে নারকেলটা পড়ে আর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই গোলাটার মধ্যে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, যদি লাগে আরেকটু তালের পিউরি আমি ব্যবহার করব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আরেকটু তালের পিউরি দিয়ে দিলাম। এবারে আবারও মিশিয়ে নিব। এরপর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, মানে রেস্টে রাখতে হবে। যেহেতু সুজি ব্যবহার করেছি, 15-20 মিনিট রেস্টে রাখলে সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে পিঠাটা বানানোর পরে অনেক বেশি সফট থাকবে। চাইলে এখনও সাথে সাথেও বানিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে পিঠাটা একটু শক্ত হবে তুলনামূলক। তো যাই হোক, আমাদের পিঠার ব্যাটার রেডি। যেহেতু তালের বড়া পিঠা বানাবো, তাই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, এরকম থকথকে হবে। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সুজিটা যখন ফুলে উঠবে তখন কিন্তু পিঠার ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে। তো 20 মিনিট পরে পিঠাগুলোকে ফ্রাই করার জন্য সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে পিঠার ব্যাটার নিব আর ছোট ছোট বড়ির মতন করে পিঠাগুলো বানিয়ে নিব। চাইলে চামচ দিয়ে দিতে পারেন, যার যেরকম সুবিধা। হাত দিয়ে দিলে যেটা হয়, পিঠার সাইজগুলো অনেক সুন্দর হয়। যেহেতু তালের বড়া পিঠা বলে, তো বড়ার মতোই দেখতে হয়। আর এই পিঠাটা বানানো কিন্তু সব পিঠার থেকে তুলনামূলক অনেক সহজ। যে কেউ যে কোনো সময় খেতে মন চাইলেই বানিয়ে নেওয়া যায়। শুধু লাগবে তালের পিউরি বা তালের কাদ। অনেকে অবশ্য ফ্রোজেন করেও রাখেন, আর এখন তো কিনতেও পাওয়া যায় তালের কাদ। তো এই তো চুলার আঁচটাকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে বানিয়ে নিলাম। 2 পাশটাই লাল লাল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে অনেক বেশি আছে ভাজা যাবে না, তাহলে ভিতরটা আবার কাঁচা থেকে যাবে। এই তো আমাদের পিঠা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরম গরম এই পিঠাটা কি যে সফট, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু সফট থাকে। আর চায়ের সাথে খেতে তো দারুণ মজার একটা পিঠা। চাইলে এর মধ্যে কলাও ব্যবহার করতে পারেন। যখন আমরা ব্যাটারটা বানিয়েছি, আমি মাঝে মাঝে কলা ব্যবহার করি, আবার মাঝে মাঝে এইভাবেও বানাই। তো এই ছিল আজকের সহজ রেসিপি। পরবর্তীতে আবারও পিঠার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।